কারবালার করণ মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরারে আমার, এবার যেই মাত্র আলী আকবর ডাক দেয়া কই বাবা আমার পানি খাওয়া লাগবে না, আমি দি তাকায় দেখে রে বাবা আমার জিহ্বা থেকে আপনার জিহ্বাটা আরো বেশি শুকায় রইছে। ও বাবা বিদায় দে কারবালার করণ ঘটনা কেমনে যায় কারবালার কর একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র তাকে দেখে হযরত ইমাম হোসেন তাকে দেখে রে নবীর একটা ওলাদ ওই জায়গা থেকে যায় না। ডাক দেয়া কই কেন গো তোমরা যাও নাই কেন? তোমরা এই জায়গার মধ্যে থাকলে তো বিপদ হবে। নবীর আওলাদগণ ডাক দেয়া কই নবীর আওলাদ আপনি কেমনে ধারণা করলেন, কেমনে চিন্তা করলেন? নবীর আওলাদ কলিজা টুকরা না ঠিক, হযরত ইমাম হোসেনকে আমরা একা একা রাখে আমরা চলে যাব না 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 না, জীবন দিব তারপরে এই জায়গা থেকে এক পা পিছু হবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কতটুকু নবীর প্রেম আশিকে রাসূল ছিল তারা, নবীর আওলাদগণ কতটুকু ছিল তারা। এবার কারবালা ওই কাফেরুল কুরাইশ হুসাইন নবীর নাতি নবীর আওলাদ এই জায়গার মধ্যে তোমার কাছে বায়াত গ্রহণ করার জন্য আমরা তোমাদেরকে আনি নাই, তোমাদেরকে আনছি। আমাদের হাতের মধ্যে হাত রাখো, আমাদের হাতের মধ্যে যদি হাত রাখো তাহলে আমরা তোমাদেরকে ছেড়ে দেব, কিছুই করব না। নাম হোসেন ডাক দেখো আমার সিনস্তে আমি কেডা? আমি হইলাম শেরে খুদা মাওলার আলী একমাত্র, আমি হইলাম শেরে খুদা মাওলা আলী সন্তান। ও আলী কোন আলী আলী সম্পর্কে আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের দরজাটা হইল আমার আলী। আরে আমার বাবার জন্মটা হয়েছিল খানায়ে খাবার ভিতরে। এ যুবক ভাইরা, এই মুরব্বি বাবা হযরত ইমাম হোসেন ডাক দেয়া কয় আমার চিনস আমি কে? আমি হইলাম খাতুনে জান্নাত, হাজার কোটি রমণীদের সরদারিনী মা মা ফাতেমার কলিজার টুকরা সন্তান। আমি হলাম জান্নাতের যুবকদের সরদার হযরত ইমাম হাসানের ছোট ভাই। আমার নাম হইল হযরত ইমাম হুসাইন। জীবন দিব রে, তারপর তোদের কাছে ঈমান দিব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কথা বললেন আর কারবালার কোন শুরু হয়ে গেল। শহীদ হইতে 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 যখন নবীজির আওলাদদের উপর একবারে যখন আইসা পড়েছি আমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ডাক দেয়া কয় বাবারে ও বাবা, সবাই শহীদ হয়ে যায় গো বাবা, আর মানায় না গো বাবা, বিদায় দেন গো বাবা, আমি যাব কারবালার জমিনে। হুসাইন ডাক দেয়া গো বাবা রে না রে না, সবাই রে যদি যাইতে দেয় তোমার দিবেন না বাবা গো। ও বাবা কেন আমার যাবার জন্য দিবেন না? এবার বাবা ডাক দেয়া গো বাবা রে ও সন্তান শুনে রাখো তোমার আমার আল্লাহ তোমার এমন একটা কণ্ঠ দিয়ে দিছে রে বাবা, এমন একটা কণ্ঠ তোমার দিছে রে, তুমি যখন
যখন আমারে বাবা গো বইলা ডাক দাও রে, আমি মনে করি রে মদিনার নবী মনে হয় আমারে ডাকতেছে। তোমার কণ্ঠটা সরাসরি আমার নবীর মতো বানাইয়া দিয়েছে আমার আল্লাহ। এই জন্য তুমি যদি শহীদ হইয়া যাও, কাহার মুখ দেখে আমি হুসাইন থাকবো? হযরতে আলী একবার ডাক দেয়া গো বাবারে, চিন্তা করিবেন না, টেনশন করিবেন না, আমি কথা দিয়ে গেলাম রে বাবা, যুদ্ধে চলাকালীন অবস্থায় আপনার সাথে আবার আমি মোলাকাত করে যাব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আলী আকবর মাত্র কথা বললেন, আলী আকবরের মা সকিনা সুন্দরভাবে ওটাকে যখন সব কিছু যখন লাগাইয়া দিল, শহর বানে যখন সব কিছু লাগাইল রে বাবা, সুন্দরভাবে যুদ্ধের জামা গায়ে লাগাইছে, মাথার মধ্যে হেলমেট লাগাইছে, হাতের মধ্যে তলোয়ারে সব কিছু যেই মাত্র দিয়ে দিল। এবার হযরতে আলী আকবর যেই মাত্র চলে যাবে, ডাক দেয়া কয় বাবারি তুমি যদি চলে যাও, তুমি আমার পাশে বসে বারবার থাকাই। হযরতে আলী আকবর চলে গেল কারবালার জমিনে। বড় নির্মম ঘটনা। কারবালার জমিনে যখন চলে গেল, সকল কাফেরের দলগুলা বলে আসল বেটার সন্তান আইছে। দেখবেন আমাদের সমাজে একটা জিনিস আছে, বাপের সাথে খাদ্য লাগছে, বাপ রেগুস্তা করতে পারে না, রাস্তার মধ্যে ফুলারে ফাইলে দেয় কিচ্ছে, কথা হয় নাকি? এই জোরে বলেন ঠিক কিনা? খাদ্য লাগছে বাপের সাথে, কার সাথে? বাপের সাথে খাদ্য লাগছে। এখন বাপ রেগুস্তা করতে পারে না, রাস্তার মধ্যে ফুলারে একলা একলা পাইছে, দিছে একবারে দিচ্ছে বালা করে। উলাদ বিষ উলাদ ডালে আর কি, টাকার একটা কথা আছে না, উলাদ বিষ উলাদ ডালে। এবার হযরত আলী আকবর দুই মাত্র কারবালায় গেল, ওই কাফের দলগুলো বলে আসল বেটার হুসাইনের সন্তান আসছে, এবার তার যাইতা দর কি কর। এবার হযরতে আলী আকবরের গায়ের মধ্যে কি বেলায়েতি শক্তি কিনা? যেটা বলেন বেলায়েতি শক্তি কিনা? এবার হযরতে আলী আকবর আমার নবীর আওলাদ এমন ভাবে তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে আল্লাহু আকবার বলে যেই দিকে আঘাত করে সেই দিকে কাফের দলগুলো একবারে শেষ করে দেয়। যুদ্ধ করতে 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 এমন ভাবে একটা বেয়াদব কি করছে, সবাই একটা পরামর্শ করে, হাইরে এমন জোর, আইরে বাবা তাদের গায়ে জোর থাকবে না কেন? কারা তারা হচ্ছে নবীর আওলাদ, তাদেরকে শক্তি দিছে স্বয়ং আমার আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? হযরতে আলী আকবরের দেখুন, আলী আকবরের সবাই এখন কেউ পারতেছে না, এবার সবাই একটা পাই পরামর্শ করলো, তারে এমন ভাবে মারা যাবে না, আমরা কি করব, একটা কাজ করব, চতুর্দিক থেকে আমরা আক্রমণ করব, একজন ডান দিক থেকে, আরেকজন বাম দিক থেকে, আরেকজন সামন থেকে, আরেকজন পাশন থেকে। যেই মাত্র সবাই এসে ঝাঁপায়ে পড়লো, একটা বেয়াদব কি করলো, ডাইরেক্ট সরাসরি আলী আকবরের গলা দিয়া একটা তলোয়ার ঢুকাইয়া দিছে। যেই মাত্র তলোয়ার ঢুকাইল, আলী আকবরের মনে হয়ে গেছে রে, আমি তো আমার বাবারে কথা দিয়েছি, বাবার সাথে আবার দেখা হবে। আলী আকবর দৌড় মারছে বাবার কাছে, ডাক দে গো বাবা, বাবারে কথা দিছিলাম গো বাবা, ও নবীর আওলাদ বাবা গো, কথা দিছিলাম আবার আপনার সাথে দেখা করে আমি চলে যাব। বাবা গো দেন দেন, বিদায় দেন আমার জন্য, আমার দয়াল নবী হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করতেছে। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। যেই মাত্র হযরত আলী আকবর ডাক দিয়ে কই বাবা দেন বিদায় দেন, এবার হযরত ইমাম হুসাইন ডাক দেয় বাবা রে, যাওয়ার আগে কত সুন্দর বাবা তুমি আমারে ডাক দিয়া গেছো, ও বাবা এখন তো তুমি আমারে ডাকতেছো, আগের মতো দিয়ে আর ভালো লাগে না রে বাবা, আগের মতো দিয়ে আর সুন্দর লাগে না। আলী আকবর ডাক দেয়া কই বাবা, ও বাবা যাবার আগে ভালো ছিলাম গো বাবা, দেখেন না গো বাবা একটা বেয়াদ বাবার গলার দিকে তলোয়ার ঢুকাই দিছে, ও এখন আগের মতো ডাকতেছি রে বাবা, কিন্তু আমার গলা দিয়ে ছিদ্র দিয়ে ডাকগুলা বাহির হইয়া যায়। ও
বাবান রে, এটা মনে হয় সাধারণ বিষয় মনে করছেন। আরে কারবালা ইতিহাস যদি সরাসরি দেখতে পারতেন তাহলে বুঝতেন কতটুকু নির্দয়া, কতটুকু পরিহাস ছিল, কতটুকু ইতিহাস ছিল, কতটুকু নির্মম ছিল। আরে বাদান হাতের মধ্যে একটা সুই ঢুকাইলে থাকতে পারি না, আর বুঝতে পারছেন নি গলা দিয়ে তলোয়ার ঢুকাইয়া দিছে। আলী আকবর ডাক দিয়ে কই, বাবা দেখেন না রে বাবা, ওই বেঈমান গুলা আমার গলা দিয়া তলোয়ার ঢুকাই দিছি, এই জন্য আমি ঠিকই আপনার ডাক দিতেছি, কিন্তু আগের মতো ডাক দিতে পারতেছি না। বাবা রে, ডাক দিতেছি আমার গলা দিয়া ছিদ্র দিয়া ওই ডাক গোলা বাহির হইয়া যাইতেছে, আগের মতো ভালো করে আপনার ডাক দিতে পারতেছি না। এবার ডাক দিয়া কয়, বাবা গো বাবা, আপনার কাছে কোনোদিন কোনো জিনিস চাই নাই বাবা রে, আজকে একটা জিনিস আমি আপনার কাছে চাইবো, দিতে পারবেননি? এবার হযরত ইমাম হুসাইন ডাক দেখো, বাবা আজকে তুমি আমার কাছে কি চাইবা, কি দিব রে বাবা? বলো রে বাবা, আজকে তুমি আমার কাছে কি চাইবা? এবার হযরত আলী আকবর ডাক দেখো, বাবা টাকা চাইবো না, পয়সা চাইবো না, ধন চাইবো না, সম্পদ চাইবো না, বাবা কত দিলাম রে বাবা, আজকে তুমি যদি আমাকে একটা ফোঁটা পানি যদি দিতে পারো আমি তোমাকে কথা দিলাম বাবা, একটা এজির সেনার আমি দুনিয়ার মধ্যে জীবিত রাখবো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওরে বেলায়েতের মুরশিদ হয়া, ওরে আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? বলো, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ওরে বেলায়েতের মুরশিদ হয়া, ওরে আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল? বলো, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল? জন্ম নিল মক্কায়, ওরে তাই নবীকে দেখবার মনে চায়, ঠিক কিনা? রাসূল জন্ম নিল মক্কায়, তাই নবীকে দেখবার মনে চায়। ওরে মুর্শিদ যদি পাইতে চাও রে, ধরতে হবে ইমানের তরি, বলো ধরতে হবে ইমানের তরি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল? বলো বলো, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল? আল্লাহুম্মা সাল্লি, ছাড় ব্যবস্থা করেন না, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার বাজান শেষ, খুব গভীরে ঢুকে গেছি। এবার ও বাবা কত দিলাম, যদি একটা ফোঁটা আমার পানি দিতে পারো বাবা গো, একটা ফোঁটা যদি, চলো একটা ফোঁটা যদি পানি আমাকে দিতে পারো, ও বাবা কত দিলাম, একটা কাফের যে সেনারও আমি এই দুনিয়ার মধ্যে বাঁচায় রাখবো না। ইমাম হুসাইন ডাক দেয়া কই, বাবা ও বাবা
একটা ফোঁটা কেমনে তোমারে দিব রে বাবা, পানি নাই নাই নাই, পানির জন্য সবাই শহীদ, এখন কেমনে তুমি বলো রে বাবা পানি দিব। আলী আকবর ডাক দেয়া কয়, এবার হযরত হুসেন ডাক দেয়া কয়, বাবা রে জীবনে কোনো দিন কিছু ইচ্ছাও নাই। আলী আকবর জীবনে কোনদিন কোনো কিছু চাও নাই, বাবা রে আজকে একটু পানি চাইছো, আমি যদি দিতে না পারি। আলী আকবর ইমাম হুসাইন ডাক দেয় কয়, বাবা রে ঠিক আছে রে বাবা, তুমি যেহেতু পানি চাইছো আমি তোমার মুখে পানি দিতেছি। ও বাবা রে ঠিক আছে, তুমি একটু শুইয়া যাও। যেই মাত্র আলী আকবর মনে করছে আমার বাবা মনে হয় আমার একটু পানি দিব, আমার বাবা মনে হয় আমার মুখে একটু পানি দিব, আলী আকবর কি করলেন, বাবার কথা মতো শুয়ে গেল। যেই মাত্র শুয়ে গেল রে বাবা, আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আলী আকবরকে ডাক দেয়, বাবা রে ঠিক আছে তোমার মুখটা একটু হা করো, তোমার জবানটা একটু খুলো, তুমি একটু হা করো। আলী আকবর মনে মনে কয়, হাই রে আমার বাবা মনে হয় আমার মুখে পানি দিব, আমার বাবা মনে হয় আমার পানি পান করাইব। যেই মাত্র হা করছে রে বাবা, আলী আকবর আর একটা মনে মনে একটা কথা ভাবে, নবীর আওলাদ, কারণ নবী তো রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, আমার নবী কি কখনোই মিথ্যা কথা বলেন নাই। যদি আমার নবী মিথ্যা কথা না বলে তাহলে আমার নবীর কলিজার টুকরা নাতি আমার বাবা হুসাইনও তো মিথ্যা কথা বলতে পারে না। আমার বাবা যেহেতু বলছে আমার পানি দিব, মনে হয় আমার মুখে আমার বাবা পানি দিব। এমন ভাবে আলী আকবর হাত যখন করলেন, মুখটা যখন মেলাইলেন, হযরত ইমাম হুসাইনের জিহ্বাটা ডাইরেক্ট সরাসরি আলী আকবরের মুখে ঢুকাইয়া দিছে। ডাক দেয়া কই, বাবা রে ও বাবা পানি নাই রে বাবা, পানি নাই নাই রে বাবা, পানি নেই, পানির জন্য সবাই শহীদ, আজকে পানি যদি থাকতো আমি তোমারে কি না দিতাম। বাবা রে নাও নাও নাও, আমার জিহ্বাটা তুমি চুইছা চুইছা পান করো, তারপরে তোমার পানির তৃষ্ণা দূর করো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আলী আকবর ডাক দেয়া কই, বাবা আমি তোমার কাছে একটু পানি চাইছি গো বাবা, তুমি আমার একটু পানি দিতে পারলা না। ও বাবা জিহ্বাটা আমার মুখে ঢুকাইয়া দিছো। ও বাবা, ও বাবা রে যেই মাত্র তোমার জিহ্বাটা আমার মুখের ভিতর ঢুকাইলা, আবার এই জন্যই শায়ের রাগাই আল্লাহ মুহাম্মদিন নূর হইতে আরে আপনি আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আরে আমার নবী যদি না হইতো আল্লাহ কিছুই পয়দা না করিত। মারহাবা কইতেন না? আরে আমার নবী যদি না হইতো আল্লাহ কিছুই পয়দা না করিত, অন্ধকারে তাকিত ওরা আয় রে সময় যায়। বলো পর দরদ নবী মুস্তাফা, পর দরদ সোনার মদিনা রে সময় যায়, পর দরদ নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ও মুহাম্মাদ নবী। মারহাবা জবানটা খুলা। মাওলানা আসে না আমার দয়াল গো নবী,
বসেন আমার হৃদয়ে বলো না আসেন আমার দয়াল গো নবী বসেন আমার হৃদয়ে হায়রে হৃদ নয়নে দেখে তোমায় প্রাণ থাকিতে জীবনে আল্লাহ ভাই আসেনি না মোহাম্মদ নবী জবানটা খুলে মাইকের সাউন্ডটা বাড়াই দেন বক্সের সাউন্ড ঠিক আছে আউটফুটের সাউন্ডটা বাড়াই দেন মাদনাবি জবান খুলে না মাওলানা ময়ূর না ময়ূর না রে জয়নাল তুমি জয়না ময়ূর না বলো না ময়ূর না ময় জয়নাল ময়ূর হায়রে তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না বলো না তুমি ও নবীর বংশ থাকবে না আল্লাহুম্মা সাল্লি জবান খুলে মোহাম্মদ নবী মাওলানা আল্লাহুম্মা সাল্লি কত মধুর ভালো লাগে মাহাদেওয়ালা নাম ওরে বন্ধু নাই বান্ধবী নাই ইরে যেই জাগা ওরে সেই জাগার বন্ধু ঘন অবি মুস্তাফা আল্লাহ মারহাবা আদেওয়ালা আলে আমাহাম এইসবে যাইতে হবে তোমার কবরে আর হিসাব নিকাশ দিতে গো হইব হাসরে বল হিসাবে দিতে রে হইব হাসরে আল্লাহ মারহাবা নবী মুহাম্মদ ওয়ালা নাম লা ইলাহা ভালো লাগে লা ইলাহা এক সাথে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা পর লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়াল হামদু লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়াল হামদু লা ইলাহা পর লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা
লা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা পড়ো লা ইলাহা লা আল্লাহ আদম হাওয়া বানাইয়া দিল দুনিয়াতে পাঠাইয়া বলো আদম হাওয়া ইয়া দিল দুনিয়াতে পাঠাইয়া হায়রে 300 বছর পরে দোয়া কবুল 300 আবুল আমার নবীর ওসিলা লা ইলাহা নষ্ট হয়ে যাইতেছে আরো ছাউন্ডটা তুলে দাও ইলাহা ভালো লাগে লা ইলাহা আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম इसमें ज़ात अल्लाह 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 सब अल्लाह 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 मेर डोरे बंदोरे मो दिए नर सोने मसल्ला अल्लाह 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 नूर नबी बा नहीं सगो अल्लाह नूर नबी बा नहीं सगो अल्लाह प्रेमर कारणे प्रेमर डोरे बंदोरे मो दिए नर सोने मसल्ला अल्लाह 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 प्रेमर डोरे बंदोरे मो दिए नर सोने मरहबा अल्लाह 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 नूर नबी बा नहीं सगो अल्लाह हाबिब के बा नहीं सगो अल्लाह प्रेमर कारणे प्रेमर डोरे बंदोरे मो दिए नर सोने मसल्ला अल्लाह 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 बनाइया को तो उगतिए मसल्ला अल्लाह चले ना तर प्रेम प्रीति बनाइया को तो जाते चले ना तर प्रेम प्रीति हाबिब के बा नहीं सगो अल्लाह हाबिब के बा नहीं सगो अल्लाह प्रेमर कारणे प्रेमर डोरे बंदोरे मो दिए नर सोने अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह हो मोहम्मद रसूल आखिरत पर हो भी तो फुल सिरात फुल मसल्ला अल्लाह 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 चुलेर चाइते चिये कोन होबे हीरार चाइते दागार होबे मसल्ला अल्लाह সেই দিন তোমায় কে তোরাবে বলো সেই দিন তোমায় কে তোরাবে মোহাম্মদ
আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের বলে মাশাআল্লাহ আল্লাহ 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 ফালা ফালা আল্লাহ 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 যেদিন কাহার হবে নফসি নফসি সবাই বলিবে মাশাআল্লাহ আল্লাহ 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 যেদিন কাহার হবে নফসি নফসি সবাই বলিবে মাশাআল্লাহ আল্লাহ সেই দিন তোমায় কে তোরাবে বলো সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুলসিরাতের বলে মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। উত্তর সাঙ্গর হাসানপুর হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগী ৫ম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাজিদ খান সাহেব, বর্তমান মেম্বার ২ নং ওয়ার্ড উত্তর সাঙ্গর, জনাব মোহাম্মদ রিয়াজউদ্দিন সাহেব মুতাওয়াল্লি হাসানপুর জামে মসজিদ, সিরাজউদ্দিন। যাক, আপনারা কথা বলেন কেন? এটা জান্নাতের বাগান। এসে কিসের বাগান? আরো জোরে বলেন, কিসের বাগান? জান্নাতের বাগান কি শয়তান ঢুকেনি? কারা ঢুকবে? ইমানদাররা। কারা ঢুকবে? আদবে আউলিয়া হওয়া যায়, আর বেয়াদবে কি? জোরে বলেন কি? এর জন্য বাজান ইমানদাররা তো শয়তানরে সবসময় দূর এনে রাখে, তাই কাছে ঠাই না নে। শয়তানরে আগে দূর করবেন, তারপরে ওয়াজ শুনতে হবে, ঠিক কিনা? যাক, আল্লাহ কবুল করুক বলি আল্লাহুম্মা আমিন। প্রধান মেহমান হিসাবে আছেন জনাব ডাক্তার সাখাওয়াত হাসান জীবন সাহেব, উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপি। আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা কারি হাফিজুর রহমান হুজাইফি সাহেব বানিয়াছং, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলি মারহাবা। আজকের মাহফিলের আলোচনা করে গেছেন বিশিষ্ট সুমিষ্ট ভাষী বক্তা হযরত মাওলানা হাবিবুর রহমান নুরি আল কাদরি সাহেব, শিক্ষার্থী কামিল ফিক কাদরিয়া থৈবিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা। হযরত মাওলানা আমার বন্ধুবর মোহাম্মদ আব্দুল সলিম সাহেব, ইমাম খতিব